আজ 22শে ফেব্রুয়ারি সকাল 7:30 সকালবেলা, শনিবার দিন। আজ কুয়াশায় ভরে গেছে, তেমনভাবে কিছু দেখা যাচ্ছে না। সকাল তো হয়ে গেছে, কিন্তু দূরের তেমন কিছু খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছে না। অনেকেই ঘুম থেকে উঠতে পারেনি এখনো পর্যন্ত। অনেকের ছুটি আছে স্কুলের বা অফিসে। যারা জানে না, দূরের বাড়িতে একেবারেই দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা করেছে। শুধু কাছের কিছু জিনিস দেখা যাচ্ছে। দূরের রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, সকালবেলা হালকা দেখা যাচ্ছে, পুরো ব্লার হয়ে গেছে। বাড়ির আশেপাশে এবং পাখিরা খেলছে। এটা একটা অন্য ধরনের সকালবেলা আজকে। যারা এই ধরনের দৃশ্য দেখতে পাবে না, তাদের জন্য একটা বিশেষ উদাহরণ। কারণ প্রতিদিন এরকম সকাল আর দেখতে পাওয়া যায় না সাধারণত। কুয়াশা রোজ রোজ এরকমভাবে থাকে না। তবে অনেক সময় আমের যে বোল আসে, তার জন্য কিছুটা ভালো। আবার বেশি কুয়াশা অনেক সময় আমের বোল আবার পুড়িয়ে দেয়। এরকম সুন্দর মুহূর্ত দেখুন। কাছের গাছগুলো একটু স্পষ্ট, তারপরে আবছা হয়ে যাচ্ছে। খুব সুন্দর। অনেকে হয়তো উঠতে কষ্ট হবে ঘুম থেকে। কুয়াশা দেখে অনেকে ঘুমিয়ে পড়ে। যাদের ছুটি আছে তারা ঘুমিয়ে থাকে। পরবর্তী সময় এগুলো দেখলে খুবই ভালো লাগবে তাদের। যে এরকম দৃশ্য এখনও আমাদের গ্রামের দিকে প্রায় দেখা যায়, কিন্তু শহরাঞ্চলে কিন্তু এগুলো আর দেখা যায় না। যেহেতু পলিউশনের মাত্রা এত বেড়ে গেছে, তার ফলে কিন্তু কুয়াশা প্রায় দেখা যায় না বললেই চলে। এগুলোকে ধরে রাখতে হবে আমাদেরকে, তাহলে কিন্তু প্রকৃতি এরকম কুয়াশায় আমরা আচ্ছন্ন আবার দেখতে পাবো। খুবই অদ্ভুত দৃশ্য এটা। এখন কাছের গাছটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, দূরের গাছটা স্পষ্ট তেমন নয়। একই ফ্রেমে দু ধরনের ছবি দেখা যাচ্ছে। দূরে টাওয়ার আছে, টাওয়ারটা তেমনভাবে দেখা যাচ্ছে না। যদি একটু জুম করা যায় তাহলে আমি স্পষ্টভাবে দেখাতে পারি। দেখুন, এই গাছের সাথে সাথে টাওয়ারটা কিন্তু অনেকটা উঁচুতে, সেই জন্য আকাশের সাথে প্রায় মিশে গেছে বললেই বলা যায়। যে সত্যি প্রায় আকাশের সাথে যেন মিশেই গেছে। এরকম অদ্ভুত দৃশ্য আমরা হয়তো অনেকে ঘুরতে যেতে পারি না, পাহাড়ে, জঙ্গলে বা যারা সমুদ্রে যেখানেই যান, সবসময় ঘুরতে পারি না। বাড়িরই কাছাকাছি এরকম দৃশ্য আমি একটু ক্যামেরাবন্দি করলাম, যাতে আপনারা পরবর্তী সময় যখন তখন দেখে নিতে পারেন। এরকম পাহাড়ের কোলে আমরা সাধারণত দেখে থাকি, যেখানে শীত প্রধানত দেশ বা রাজ্য, সেই সব জায়গায় আমরা এই ধরনের একটা সুন্দর অনুভূতি আমরা নিতে পারবো। এবং তার সাথে দেখুন, এই গাছের পাতাগুলো ঝরে পড়ছে, বেশ ভালোই লাগছে। হলুদ হয়ে গেছে পাতাগুলো, আর কদিন পরেই এই পাতাগুলো সব ঝরে পড়ে যাবে। এই গাছের পাতাগুলো দেখছেন স্পষ্ট, তারপরে দূরের অংশ দেখতে পাচ্ছেন। এরকম ঠিক পৃথিবীর আমাদের অবস্থা এমনই হয়ে দাঁড়িয়েছে। আর কিছুদিন পরে কিন্তু আমাদের পৃথিবীর এই অবস্থা হবে, যে ধোঁয়াশা হয়ে যাবে পৃথিবীর অবস্থা। ঠিক এরকমই একটা পরিস্থিতির উল্লেখ করা যাচ্ছে, যেখানে পৃথিবীতে এরকম ধোঁয়াশা, যে আমরা ভাবছি যে তেমন কিছু নেই, কিন্তু প্রতিদিনই কিন্তু আমাদের এত পলিউশন, এত কলকারখানা, এত গাড়ি ঘোড়া আর প্রকৃতির উপর আমরা অত্যাচার করেছি। তার ফলে বেশ কিছু সিটি অঞ্চলে এরকম কুয়াশা দেখাই যায় না। পৃথিবীর কিন্তু তেমনই এখন পরিস্থিতি। অনেকে জানবেই না যে কুয়াশা হয়। আগামী কয়েক দশক পরে হয়তো এটা আর পাওয়া যাবে না। এত সুন্দর মনোরম দৃশ্য। সকালবেলা 8টা বাজে, তখনও কিন্তু এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে ঘন কুয়াশা যেন আরও ভরে উঠছে আস্তে আস্তে।
ঘরের কাছাকাছি অঞ্চলগুলোতে পুরো যেন ভরে গেছে। এরকম সুন্দর দৃশ্য, এত সুন্দর লাগছে সকালটা আজকে। যারা যেতে পারছেন না পয়সার জন্য, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে, তাদের জন্য এটা একটা ভ্রমণের জায়গা বলতে পারেন, যে ঘরের মধ্যে থেকে কি করে আমরা ভ্রমণ করতে পারি। মনে মনে এটা কল্পনা করতে হবে যে ঘরে থেকে কি করে পাহাড়ের দৃশ্যের অনুভূতি নিতে পারি। হয়তো টিভিতে আপনারা নিয়েছেন বা দেখেন, কিন্তু এটা সামনাসামনি শুধু একটু ছাদে উঠতে পারলে ভালো হয়, বা মাঠে ঘাটে যাদের জায়গা আছে তারা তো দেখবেই। সত্যি একটি আজকের দিনটা একটু অন্য ধরনের। শনিবার 8টা প্রায় বাজে। যারা ঘুম থেকে ওঠেনি জানতেই পারবে না যে আমাদের প্রকৃতিতে এরকম একটি দৃশ্য ঘটে গেছে। একটু এই জন্য বলে দেওয়া যে আমাদের প্রকৃতি সত্যি অন্য ধরনের, যেখানে শীত, গ্রীষ্ম, বর্ষা এরকমই কুয়াশাময়চ্ছন্ন একটা দিন, খুবই ভালো। এই যে ট্যাঙ্ক করা আছে, ছাদের মাথায় একটা পাখি বসে আছে, সত্যি একটা অন্য ধরনের দৃশ্য, আমরা রোজ রোজ দেখতে পাই না। এখানে এসে রোজ পাখিগুলো এসে বসে, দূরের গাছগুলো পুরো আবছা, অথচ সকাল হয়ে গেছে। ওই যে দূরে হাতির যে ট্যাঙ্কটা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। এর আগে এবার কুয়াশাটা ছাদের মধ্যে চলে এসছে প্রায় দেখতে পাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা দেখা একটা আবহাওয়া পরিস্থিতি তৈরি করেছে। ঠান্ডা চলে গিয়েও কিন্তু যাচ্ছে না এই মুহূর্তে। এইখানকার দৃশ্যটা দেখলে তো অদ্ভুত লাগছে, যে দেখুন গাছের এই সামনেটা একটা কুয়াশা, গাছগুলো আর সবুজ তেমন দেখাই যাচ্ছে না। সুপারি গাছগুলো আরও অনেক ছিল, কেটে দিয়েছে ঝড়ের সময়, ভেঙে গিয়েছিলো বলে, কিন্তু এখনও প্রায় 6-7টা রয়েছে একসাথে। প্রচণ্ড ইঞ্জিন ভ্যানের আওয়াজ, যার ফলে প্রকৃতি কিন্তু প্রতিদিন নষ্ট হচ্ছে। আমাদের প্রকৃতি আরও খুব শীঘ্রই ধ্বংসের পথে যাবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তেমন কোনো তৎপরতা না থাকলে খুব শীঘ্রই এটা সম্ভব হবে। প্রকৃতি ধ্বংসের একটা বিশেষ দিন বলতে পারেন এক ধরনের। এই যে এখন ইঞ্জিন ভ্যান উঠেছে, তার আওয়াজ এবং তার ধোঁয়া পরিবেশের জন্য ভয়ানক ক্ষতিকারক দিক বলতে পারেন। দেখুন অনবরত গাড়িগুলো চলে যাচ্ছে। পাড়ার অলিতে গলিতে এরকম কত অজস্র ইঞ্জিন ভ্যান আছে, তার আওয়াজ, কলকারখানার আওয়াজ প্রকৃতিকে সম্পূর্ণ শেষ করে দেবে। যত এরকম ধরনের যানবাহন থাকবে, এরকম সুন্দর পৃথিবী আর কখনো ফিরে পাওয়া সম্ভব হবে না। গাছের যে মাঝখান দিয়ে মাঝ বরাবর একটা দেখা যাচ্ছে যে বিল্ডিং উঠেছে, সেটা কিন্তু অদ্ভুত। এখানে কুয়াশা এত ভরে গেছে, যার ফলে কিন্তু এখানে দূরের আর কিছুই আমি দেখতে পাচ্ছি না। এত সুন্দর একটা দৃশ্য, এটা অনুভব করতে হবে যে সত্যি আমি একটু পাহাড়ি অঞ্চলে উঁচুতে বা আমি কোথাও বসে আছি। এত সুন্দর একটা দৃশ্য যে আমি ঘরে বসে দেখতে পাচ্ছি, কোনো টাকা পয়সা খরচা করতে হচ্ছে না। কিন্তু এটা আমাদের বাড়ির আশেপাশে সব জায়গাটাকে আমি এখানে সূর্য দেখতে পাচ্ছেন, এই যে দূরে উঠেছে হালকা করে, খুব সুন্দর লাগছে। প্রকৃতির এই অসাধারণ রূপ সত্যি দেখার মতো। যত দেখছি তত ভালো লাগছে।
ওই যে দূরে টাওয়ারটাকে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম। টাওয়ারটা দেখা যাচ্ছে হালকা করে। আমরা যেন আকাশের কাছে, দেখুন মনে হচ্ছে পৌঁছে গেছে। এই যে দূরে দেখা যাচ্ছে হালকা হয়ে গেছে। খুব সুন্দর একটা প্রকৃতির দৃশ্য আজকে সকালটা যারা ঘুম থেকে উঠেছেন তারা যারা দেখেছেন খুবই ভালোভাবে দেখতে পাবেন। শাঁখ বাজছে, আওয়াজটা খুব সুন্দর লাগছে। সকাল হয়ে গেছে। অনেকে ঘুম থেকে উঠতেই পারছে না, হয়তো অনেকে আসতে পারছে না, কোথাও বেরোতে পারছে না, ভাবছে কখন কুয়াশাটা কমবে। কিন্তু এরকম পরিবেশ রোজ রোজ কিন্তু আসে না। রাস্তার আশেপাশে লোকজন তেমন বেরোয়নি, এখনও ভাবছে সকালই হয়নি। যারা ভাবছে সকাল হয়নি, কিন্তু বেলা তো বয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে। পাখিরা ঘুম থেকে উঠে গেছে, তারা কিন্তু খেলতে থাকছে, তারা ঘুরছে, বেড়াচ্ছে, খাবারের সন্ধানে বেরিয়েছে। মানুষকেও তাই ঘুম থেকে উঠতে হয় প্রতিদিন। যেহেতু আমাদের লোকালে হাতি নেই, কিন্তু এখন কংক্রিটের হাতি দিয়েই আমাদের কাজ চালাতে হচ্ছে এই মুহূর্তে। পৃথিবীতে হয়তো একদিন এই ধরনের প্রাণীও থাকবে না হয়তো একসময়। যে হারে জঙ্গল শেষ হয়ে যাচ্ছে, জলপথ শেষ হয়ে যাচ্ছে, সব কিছু প্রকৃতিকে ধ্বংস করার একটা প্রয়াস চলছে এক ধরনের। চারিদিকে বিল্ডিং উঠছে, জনসংখ্যা বাড়ছে, তার ফলে কিন্তু এরকম দিন আসতেই পারে এক সময়। পেছনে একটা অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে, যে গাছের যে অনেকগুলো গাছ রয়েছে, কিন্তু তা কিন্তু খুব একটা স্পষ্ট নয়। খুব সুন্দর দেখাচ্ছে। এদিকে সূর্য উঠেছে, সূর্য সম্পূর্ণ ব্লার হয়ে গেছে এই মুহূর্তে, আবার ঢাকা পড়ে গেল। হালকা দেখা গিয়েছিল কয়েক সেকেন্ড আগেই, তারপরেই কিন্তু সম্পূর্ণ ঢাকা পড়ে গেছে। মানুষ কর্মে ব্যস্ত, তাই সকাল সকাল গাড়ি নিয়ে সব বেরিয়ে পড়েছে যে যার কাজে। যে যার কাজে ব্যস্ত সব। দেখুন গাড়ি যাচ্ছে বিভিন্ন রকমভাবে, যে যার গন্তব্যে পৌঁছচ্ছে আস্তে আস্তে। এই দৃশ্যটা ছোটদের এবং বড়দের জন্য একেবারে সম্পূর্ণ অন্য ধরনের। যারা শেয়ার করতে চান শেয়ার করতে পারেন, চ্যানেলটাকে যারা লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে এরকম অন্য ধরনের ভিডিও আমি দেখাতে পারি। কত সুন্দর সকাল। আপনারা হয়তো দেরিতে ঘুম থেকে উঠবেন, জানতেই পারবেন না, আর 1 ঘন্টা কি 40 মিনিট পরেই সব পাল্টে যাবে। সূর্য দেখুন উঠেছে, হালকা দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে। একটু আগে কিন্তু প্রায় একটা খেলার মতো চলছে এই মুহূর্তে আকাশে, যে কুয়াশার মধ্যে যেন চাঁদ দেখতে পাচ্ছি, এরকম একটা মনে হচ্ছে। তার যে হলুদ বর্ণ যাকে বলতে পারেন, সেটা দেখাই যাচ্ছে না, বা সূর্যের রং লাল হয়ে যায় সেটা আমরা দেখতে পাচ্ছি না। এরকম একটা মনোরম পরিবেশ ধরে রাখলাম আপনাদের জন্য। সকালবেলা সব পাখিরা বেরিয়ে পড়েছে খাবারের সন্ধানে। তারা সকাল সকাল উঠে পড়ে প্রতিদিনই, কিন্তু আমরা হয়তো তেমনভাবে ঘুম থেকে উঠতেই পারি না। ছোটরা হয়তো খুব কষ্ট পায় এরকম সময় উঠতে, আর একটু ঘুমিয়ে থাকার ইচ্ছে, একটু প্রয়াস। দূরের দৃশ্য এখনও পর্যন্ত দেখাই যাচ্ছে না, এতটা সময় কেটে গেল, দূরের দৃশ্য কোনো মতেই দেখতে পাচ্ছি না। ওদিকে মাঠ আছে, আরও যেন কুয়াশায় ভরে গেছে ওই দিকটা। এবার আশা করি একটু পরেই আর কুয়াশা দেখা যাবে না। এই কিছুক্ষণের একটা
সময়ের জন্য আমাদেরকে একটু অন্যরকম অনুভূতি দেখিয়ে দেওয়ার মতো। একটু জুম করি, পাখিগুলো দেখা যাচ্ছে এখনও পর্যন্ত, তারা এখনও নিজের মেজাজেই আছে বলতে পারেন। খুবই অসাধারণ একটা দৃশ্য, মনোরম পরিবেশ তারা ধরে রেখেছে এইভাবে, যেই প্রকৃতির সঙ্গে তারা এখনও ছন্দে তাদেরকে বেশ মানানসই একটা জায়গায় রয়েছে এই মুহূর্তে। মানুষের কর্মব্যস্ততা দেখলে বোঝা যায় মানুষ যত জনসংখ্যা বাড়ছে, পরিশ্রমের জন্য মানুষ কিন্তু প্রতিদিন কাজের জন্য কিন্তু প্রতিদিন বেরিয়ে পড়ছে, প্রতিনিয়ত। দেখুন, আগে এক সময় এখান দিয়ে তেমন গাড়িই যেত না, কিন্তু সময়ের সাথে সাথে বছর ঘুরতে ঘুরতে গাড়ির সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে প্রতিটা সময়ে। সূর্য প্রায় উঠেই গেছে, কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেল। কুয়াশা কিন্তু বেশ ভালোই আছে। দূরের বাড়ি হালকা দেখা যাচ্ছে, আমি দেখছি একটা নতুন বিল্ডিং হয়েছে আমাদের এখানে, সেটাকে হালকা করে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত। আমি আরেকটু জুম করলাম, আস্তে আস্তে করছি। দেখুন কি অসাধারণ দৃশ্য, একটা পাখি দেখা যাচ্ছে এখানে। সত্যি মনোরম পরিবেশ সকালবেলাটা। যারা ভোরবেলা ওঠে তারা তো এই দৃশ্যটা দেখবেই, যারা উঠতে পারছে না তাদের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন, হ্যাঁ, লাইক করবেন, শেয়ার করবেন, যদি আরও এরকম ভিডিও বানাতে পারি। খুব সুন্দর লাগে। প্রকৃতি যতক্ষণ আছে গ্রাম্য অঞ্চলে তারা এই ধরনের দৃশ্য দেখতে পাবে। যখন গ্রাম শহরে পরিণত হবে তখন কিন্তু আর এই দৃশ্য কোনো দিনই আমরা দেখতে হয়তো পাবো না। যদি পাই খুবই ভালো হবে হয়তো। যেরকম যারা ঘুরতে যেতে পারে না, বিশেষ করে এরকম দৃশ্য, এরকমভাবে ভাবনা চিন্তা, যে প্রকৃতি যেমন আমাদের একটা সময়ের মতো আর কি, দূরের গাছ যেমন দেখা যাচ্ছে, সামনের গাছ দেখা যাচ্ছে, এটা কিছুটা দূরের ওই গাছগুলোর মতো যে আমাদের ব্লার হয়ে যাচ্ছে। এখানে একটা কঙ্কাল মতো বেরিয়ে গেছে গাছের, বলতে পারেন। আমাদের পৃথিবীরও তাই অবস্থা, হয়তো দেখা যাচ্ছে না এখনও পর্যন্ত তেমনভাবে। প্রায় 200 ফুট দূরে আছে, এটা কঙ্কাল বেরিয়ে গেছে। পৃথিবীর অবস্থা ঠিক তেমনই, এই কঙ্কাল বেরিয়ে যাওয়ার মতোই আমাদের পরিস্থিতি হয়েছে। আমাদের গ্রামের, আমাদের শহরের, আমাদের রাজ্যের, আমাদের দেশের এবং সারা পৃথিবী শেষে মানে এরকমই একটা পরিস্থিতি। যখন সামনের গাছটা এক ধরনের একটা সময় পরিষ্কার দেখছি আমরা এখন এই যুগটাকে, তারপরে যে সুপারি গাছগুলো দেখছি সেটা একটা সময় পেরিয়ে গেছে। তারপরে আর একটা গাছ দেখা যাচ্ছে স্পষ্ট, তারপরে আরও দূরে দেখা যাচ্ছে হাড় কঙ্কাল বেরিয়ে যাওয়ার দৃশ্য। এটা আরও স্পষ্ট হবে কিছুক্ষণ পরেই। দেখুন হাড় কঙ্কাল বেরিয়ে গেছে বলতে পারেন। সেটা হচ্ছে আমাদের প্রকৃতি ধ্বংস হয়ে গেলে যেমন হবে, ঠিক তারই একটা দৃশ্য তুলে ধরার মতো। প্রকৃতি যেন আমাদের কাছে একটা বার্তা দিচ্ছে, দেখো এইভাবে আমাদের প্রকৃতি কিন্তু আস্তে আস্তে একদিন শেষ হবে। এই 4টে একটা অধ্যায়ের মতো বলতে পারেন, বা যুগের মতো বলতে পারেন, যে কি করে এই প্রকৃতিকে আমি তুলে ধরার চেষ্টা করলাম, যে এইভাবে সুন্দর মুহূর্ত আমাদের সামনে আজকে দেখতে পাচ্ছি। প্রকৃতি ধ্বংসেরও বলতে পারেন, আমাদের সুন্দর বাতাবরণকে একটা উপহার দেওয়ার জন্য সবকটা মিলেমিশে আজকে একটা একাকার হয়ে গেছে। এরকমই কঙ্কাল দেখতে পাবো এক সময় আমাদের পৃথিবী, বা অনেকে হয়তো অনুভব করতেই পারে যে সত্যি এরকমই আমাদের পৃথিবীর অবস্থা হয়েছে। আজ এখানেই শেষ করছি। পরবর্তী সময়ে আবার নতুন কোনো আপডেট নিয়ে আসবো যদি ভালো কিছু খবর দেখতে পাই। প্রত্যেকে শুভ সকাল প্রত্যেককে জানাই। তার সাথে সাথে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই
শেষ করে দিচ্ছি। সকাল হচ্ছে, প্রায় অনেকটা সময় পেরিয়ে গেছে। এবার দৃশ্য তো স্পষ্ট হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমাদের এখানে যে টাওয়ারটা এবার আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করছে, আস্তে আস্তে। এখনও হয়নি, এখনও অনেকটা সময় আমরা হাতে পাবো, কিন্তু এখানেই শেষ করছি। সূর্য উঠেছে, ভালোই পরিষ্কার দেখা যাচ্ছে। সূর্য অনেকক্ষণ আগেই উঠেছে, অ্যাকচুয়ালি 5টা 5-7-এর মধ্যে উঠে পড়বে, কিন্তু এখন 8টা 10-15-এর ওপর হয়ে গেছে। সবাই শঙ্খধ্বনি দিচ্ছে। বেশ সুন্দর মুহূর্ত তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ, নমস্কার। এখানেই আমি এই দৃশ্য দেখাতে দেখাতে আজকের জন্য এই পর্যন্ত। শাঁখের আওয়াজটা শোনানোর জন্য খুব সুন্দর একটা দৃশ্য। আর পাখিটা এসে গেছে, এখানে বন্ধ করতে ইচ্ছে করছিল না, সেই জন্য ধরে রাখলাম। দারুণ লাগবে। এবার সত্যি অনেকটা স্পষ্ট হয়ে গেল। দূরে একটা বড় পাখি দেখতে পাচ্ছি, ওটা কিসের, মানে এত বড় পাখি, এটা কি হতে পারে? ঈগল টাইপের নাকি? এটা ঠিক ক্লিয়ার নয়, অনেকটা দূরে আছে। বেশ বড় পাখিটা, আমি অনেকটা দূর থেকে দেখছি। এতটা বড় ঠিক স্পষ্ট নয়, প্রথমে বুঝতে পারিনি, তারপর দেখছি একটা পাখি বসে আছে ওখানে। বেশ বড় একটা পাখি, বিল্ডিংয়ের মাথায় বসে আছে। ঈগলই হতে পারে মনে হচ্ছে। অনেকটা বড়, কাক তো নয়, দেখতেই পাচ্ছেন নড়ছে একদম কর্নারে। প্রথমে বুঝতে পারিনি, তারপর দেখছি না, এটা তো পাখিই হবে। এখানেই শেষ করে দিলাম। ধন্যবাদ, নমস্কার প্রত্যেকে এতক্ষণ জন্য দেখার জন্য। সকাল হয়ে গেছে, এবার সবাই কাজে ব্যস্ত হয়ে পড়বে।